হ্যালো বন্ধুরা, এডুস্পেয়ার বাংলায় তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা সুলতান মাহমুদের ভারত আক্রমণ থেকে দিল্লির দাস বংশের সুলতানদের ইতিহাস পর্যন্ত গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি ডব্লিউবিসিএস, এসএলএসটি, টেট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কার আক্রমণের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রকৃত তুর্কি অভিযান শুরু হয়? অপশান এ সবুকতগিন, অপশান বি মাহমুদ, অপশান সি মোহাম্মদ ঘুরি, অপশান ডি মোহাম্মদ বিন কাসেম। সঠিক উত্তরটি হলো অপশান বি মাহমুদ। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো। সুলতান মাহমুদ মোট কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? অপশান এ 10 বার, অপশান বি 12 বার, অপশান সি 17 বার, অপশান ডি 20 বার। সঠিক উত্তরটি হলো অপশান সি 17 বার। দেখো, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। সভাসদ রূপে সুলতান মাহমুদের সঙ্গে কে ভারতে এসেছিলেন? অপশান এ ইবন বতুতা, অপশান বি ফিরদৌসি, অপশান সি আব্দুর রাজ্জাক, অপশান ডি আল বিরুনি। সঠিক উত্তরটি হল অপশান ডি আল বিরুনি। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। কিতাবুল হিন্দ বা তহকিক ই হিন্দ বইটির রচয়িতাকে? অপশান এ আবুল ফজল, অপশান বি মিনহাজি সিরাজ, অপশান সি ফিরদৌসি, অপশান ডি আল বিরুনি। সঠিক উত্তরটি হলো অপশান ডি আল বিরুনি। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো। সুলতান মাহমুদ কোন মন্দিরটি লুণ্ঠন করেছিলেন? অপশান এ কোণারকের সূর্য মন্দির, অপশান বি গুজরাটের সোমনাথ মন্দির, অপশান সি পুরীর জগন্নাথ মন্দির, অপশান ডি বিঠল স্বামী মন্দির। সঠিক উত্তরটি হলো অপশান বি গুজরাটের সোমনাথ মন্দির। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো। শাহনামা কাব্যের রচয়িতাকে? অপশান এ ফিরদৌসি, অপশান বি মোহাম্মদ জাইসি, অপশান সি গুলবদন বেগম, অপশান ডি চাঁদ বড়দই। সঠিক উত্তরটি হল অপশান এ ফিরদৌসি। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো। সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? অপশান এ লাহোর, অপশান বি কাবুল, অপশান সি দিল্লি, অপশান ডি গজনি। সঠিক উত্তরটি হল অপশান ডি গজনি। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। সুলতান মাহমুদের প্রথম ভারত অভিযান ছিল কাদের বিরুদ্ধে? অপশান এ প্রতিহার নরপতি রাজ্যপালের বিরুদ্ধে, অপশান বি চান্দেল রাজা বিদ্যাধরের বিরুদ্ধে, অপশান সি পাঞ্জাবের শাহী বংশীয় রাজাদের বিরুদ্ধে, অপশান ডি কাশ্মীরের বিরুদ্ধে। সঠিক উত্তরটি হলো অপশান সি পাঞ্জাবের শাহী বংশীয় রাজাদের বিরুদ্ধে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1190, অপশান বি 1191, অপশান সি 1192, অপশান ডি 1193। সঠিক উত্তরটি হল অপশান বি 1191। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশান এ 1191, অপশান বি 1192, অপশান সি 1193, অপশান ডি 1194। সঠিক উত্তরটি হল অপশান বি 1192 খ্রিস্টাব্দে। এরপর তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এ তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও কুতুবউদ্দিন আইবকের মধ্যে, অপশান বি তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে, অপশান সি তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও ইলতুৎমিশের মধ্যে, অপশান ডি তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও সুলতান মাহমুদের মধ্যে। সঠিক উত্তরটি হলো অপশান বি তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। দেখো, তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান জয়ী হলেও দ্বিতীয় যুদ্ধে তিনি মোহাম্মদ ঘুরির কাছে পরাস্ত হন। এরপর
নেক্সট প্রশ্নটি দেখো, চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান এ মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে, অপশান বি মোহাম্মদ ঘুরি ও প্রতিহার রাজ রাজ্যপালের বিরুদ্ধে, অপশান সি মোহাম্মদ ঘুরি ও চান্দেলো রাজা গন্ডের সঙ্গে, অপশান ডি মোহাম্মদ ঘুরি ও গাড়োয়াল রাজা জয়চাঁদের সঙ্গে। সঠিক উত্তরটি হলো অপশান ডি মোহাম্মদ ঘুরি ও গাড়োয়াল রাজা জয়চাঁদের সঙ্গে। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কত সালে মোহাম্মদ ঘুরি মারা যান? অপশান এ 1200 খ্রিস্টাব্দে, অপশান বি 1206 খ্রিস্টাব্দে, অপশান ডি 1250 খ্রিস্টাব্দে, অপশান ডি 1280 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো অপশান বি 1206। এরপর তোমরা দেখো, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার দখল করা অঞ্চলগুলো তার 4 জন সেনাপতির মধ্যে ভাগ হয়ে গিয়েছিল। এরা হলেন তাজউদ্দিন ইয়ালদুজ, ইনার অধীনে ছিল গজনি; নাসিরউদ্দিন কুবাচা, তাঁর অধীনে ছিল মুলতান; কুতুবউদ্দিন আইবকের অধীনে ছিল লাহোর ও দিল্লি; ও ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির অধীনে ছিল বাংলা ও বিহার। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কে স্বাধীন দিল্লি সুলতানি প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ মোহাম্মদ ঘুরি, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি বখতিয়ার খলজি। সঠিক উত্তরটি হলো অপশান বি কুতুবউদ্দিন আইবক। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, দিল্লি সুলতানিতে কতগুলি রাজবংশ শাসন করেছিল? অপশান এ 4টি, অপশান বি 5টি, অপশান সি 6টি, অপশান ডি 7টি। সঠিক উত্তরটি হলো অপশান বি 5টি। দেখো, সুলতানি যুগের এই 5টি রাজবংশ হল মামেলুক বা দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, সৈয়দ বংশ আর সর্বশেষে লোদি বংশ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ মোহাম্মদ ঘুরি, অপশান বি কুতুবউদ্দিন আইবক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি রাজিয়া। সঠিক উত্তরটি হলো অপশান সি ইলতুৎমিশ। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কুতুবউদ্দিন আইবকের প্রথম রাজধানী কোথায় ছিল? অপশান এ কাবুল, অপশান বি কান্দাহার, অপশান সি লাহোর, অপশান ডি দিল্লি। সঠিক উত্তরটি হলো অপশান সি লাহোর। নেক্সট প্রশ্ন, কোন সুলতান সর্বপ্রথম ভারতের রূপোর মুদ্রা তঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি রাজিয়া, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তরটি হলো অপশান বি ইলতুৎমিশ। এরপর নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতান ইলবাড়ি তুর্কি ছিলেন না? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি রাজিয়া, অপশান ডি নাসিরউদ্দিন মাহমুদ। সঠিক উত্তরটি হলো অপশান এ কুতুবউদ্দিন আইবক। এরপর নেক্সট প্রশ্ন, কোন সুলতান পারসিকদের বিখ্যাত প্রথা নওরোজ উৎসব শুরু করেছিলেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি রাজিয়া, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তরটি হলো অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। এরপর নেক্সট প্রশ্ন, ইলতুৎমিশ কত সালে বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানি আজম উপাধি পান? অপশান এ 1210, অপশান বি 1220, অপশান সি 1229, অপশান ডি 1239। সঠিক উত্তরটি হলো অপশান সি 1229। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, ষড়যন্ত্রকারী তুর্কি অভিজাতরা ইলতুৎমিশ কন্যা রাজিয়াকে কোন দুর্গে বন্দি করে রেখেছিলেন? অপশান এ ভাতিন্দা দুর্গ, অপশান বি রায়গড় দুর্গ, অপশান সি গোয়ালিয়র দুর্গ, অপশান ডি চিতোরগড় দুর্গ। সঠিক উত্তরটি হলো অপশান এ ভাতিন্দা দুর্গ। দেখো, এই ভাতিন্দা দুর্গ পাঞ্জাবে অবস্থিত। এটি কিলা মোবারক বা তাহারবিন দুর্গ নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, লাটবক্স বা লক্ষ্যদাতা কাকে বলা হতো? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি গিয়াসউদ্দিন বলবন, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তরটি হলো অপশান এ কুতুবউদ্দিন আইবক। এরপর নেক্সট প্রশ্ন, তুর্কানি চিহলগানি বা বান্দাগানি চিহলগানি বা 40 চক্র কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তরটি হলো অপশান বি ইলতুৎমিশ। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো,
কোন সুলতান প্রথমে 40 চক্রের সদস্য ছিলেন, পরবর্তী সময়ে সুলতান হওয়ার পর তিনি 40 চক্র ধ্বংস করেন? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি গিয়াসউদ্দিন বলবন, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তরটি হল অপশান সি গিয়াসউদ্দিন বলবন। এরপর নেক্সট প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তরটি হল অপশান এ কুতুবউদ্দিন আইবক। এরপর নেক্সট প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেছিলেন? অপশান এ রাজিয়া, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তরটি হল অপশান বি ইলতুৎমিশ। নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, কোন সুলতান পারস্যিক রীতি সিজদা ও পাইবস প্রথা প্রবর্তন করেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হলো অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, কোন সুলতান চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর অপশান এ কুতুবউদ্দিন আইবক। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, বারিত নামক গুপ্তচর সংস্থা চালু করেছিলেন? অপশান এ রাজিয়া, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। নেক্সট প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের সময় বাংলার কোন শাসক বিদ্রোহ করেছিলেন? অপশান এ ঈশা খাঁ, অপশান বি জুনা খাঁ, অপশান সি তুঘরিল খাঁ, অপশান ডি বুকবা খাঁ। সঠিক উত্তর হলো অপশান সি তুঘরিল খাঁ। নেক্সট প্রশ্ন, কুয়াতুল ইসলাম মসজিদ এবং আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হলো অপশান এ কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া মসজিদটি কোথায় অবস্থিত? অপশান এ জয়পুরে, অপশান বি যোধপুরে, অপশান সি আজমিরে, অপশান ডি আগ্রায়। সঠিক উত্তর হলো অপশান সি আজমিরে। নেক্সট প্রশ্ন, কিলোঘড়ি প্রাসাদ কে নির্মাণ করেছিলেন? অপশান এ গিয়াসউদ্দিন বলবন, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি কায়কোবাদ। সঠিক উত্তর অপশান ডি কায়কোবাদ। এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এরপরে নেক্সট প্রশ্নটি দেখো, দিল্লির কোন সুলতান রক্ত ও লৌহনীতি প্রবর্তন করেছিলেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হলো অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। এরপরে নেক্সট প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের সভাকবি কে ছিলেন? অপশান এ হাসান নিজামি, অপশান বি জিয়াউদ্দিন বারানি, অপশান সি আমির খসরু, অপশান ডি আবুল ফজল। সঠিক উত্তর হলো অপশান সি আমির খসরু। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, দাস বংশের শেষ সুলতান কে ছিলেন? অপশান এ কাইখসরু, অপশান বি কায়ুমার্স, অপশান সি কাইকোবাদ, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর অপশান বি কায়ুমার্স। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? অপশান এ ফৈজি, অপশান বি ইকবাল, অপশান সি আমির খসরু, অপশান ডি তানসেন। সঠিক উত্তর হলো অপশান সি আমির খসরু। দেখো, আমির খসরু ছিলেন ফার্সি কবি, তিনি গিয়াসউদ্দিন বলবনের সভাকবি ছিলেন। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কোন সুলতান ইকতা প্রথার প্রচলন করেছিলেন? অপশান এ কুতুবউদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর অপশান বি ইলতুৎমিশ। এরপর নেক্সট প্রশ্নটি তোমরা দেখো, কোন সুলতান দিল্লিতে মেওয়াটি দস্যুদের দমন করেছিলেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। এরপর নেক্সট প্রশ্নটি দেখো, কে দরবেশ সুলতান নামেও পরিচিত ছিলেন? অপশান এ নাসিরউদ্দিন মাহমুদ শাহ, অপশান বি রুকনউদ্দিন ফিরোজ, অপশান সি আরম শাহ, অপশান ডি ফিরোজ শাহ তুঘলক। সঠিক উত্তর হলো অপশান এ নাসিরউদ্দিন মাহমুদ শাহ।
এরপর নেক্সট প্রশ্নটি দেখো, দিল্লির কোন সুলতান নিজেকে পারস্যের কিংবদন্তি বীর আফরাশিয়রের বংশধর বলে দাবি করেছিলেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হলো অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।